अपराधित की कृपा प्रार्थना। सभाয় उपस्थित सभापति महोदय, भक्ति सर्वस्व साधु महाराज, भक्ति प्रसाद परमार्थी महाराज, नाम धीर कृष्णदास बाबाजी महाराज तथा वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन मंडली সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। গত বছর হয়তো আমার আসেনি নাকি, যাই হোক এবছর আমাদেরকে আপনাদের স্নেহাকর্ষণ এখানে এনে দিয়েছেন। আবার সে কথা, কি কথা না হরি কথা। কেন না, হরি কথাতেই হরি থাকে। হরি সাক্ষাৎ ভগবান। হরি সাক্ষাৎ ভগবান। আমরা বলছি না যে ভগবান কোনো দেব দেবী। আমাদের ভগবান হচ্ছে শ্রী হরি। হরি মানে যিনি সমস্ত কিছু হরণ করে নেয়, যার রূপ, যার গুণ, যার লীলা একবার যদি আমাদের ভক্তি চক্ষু খুলে দর্শন হয়ে যায়, তাহলে সব কিছু হরণ করে নেয়। এই জন্য হরি হরি বল বলার সঙ্গে সঙ্গে কি হয়, ভগবানের সমস্ত কিছু নামের স্মরণ হয়ে যায়। গোপীনাথ, গোপীনাথ গোপীদের নাথ প্রভু। এ ধরনের সমস্ত হরি বললেই, হরি বল বললেই আমরা দেখেছি ভক্তরা হ্যালো বলে। ফোন করবে, হ্যালো বলবেন না, হরি বল বলুন না। উদ্দেশ্য করা যায়, উদ্দেশ্য করে বলা হয় আপনি হরি বলুন না। আবার হরি বল বললেই সমস্ত ভগবানের মূর্তিকে স্মরণ করা হয়ে যায়। তখন রূপে ন, ভগবানের রূপটা কিরকম? ভগবানের রূপটা অত্যন্ত আকর্ষণীয়। বিভিন্ন ভক্ত বিভিন্ন ভাবে সেই রূপে বর্ণনা করেছে। যেমন মার্কণ্ড ঋষি বলছেন, পদারবিন্দে না মুখার, পদারবিন্দে মুখারবিন্দম। ওটা হচ্ছে না, প্রথমটা শব্দটা ভুলে গেছি। কি গো, মনে আছে? যাই হোক, বটপত্রে বটের পাতার ওপর উঠে শয়নম বাউল মুকুন্দম মনুষ্যাস্মরণ। करालविंदे पदारविंदम मुखारविंदे नबिनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयनम् बालमुकुन्दं मनुषा स्मरामि। कराल মানে কর দিয়ে পাটা ধরে তিনি পায়ের বুড়ো আঙুলটা চুষছে। কোথায় আছেন? বটপত্রে। এত সুন্দর, এত সুন্দর যে তা মার্কণ্ড ঋষি সম্পূর্ণ মোহিত হয়ে গেছে। সেই ডেভাস্টেশন মানে হচ্ছে এক বিধ্বংসী বন্যা, সেখানে ভগবানকে দর্শন করলেন।
আর সজল জলদ নীলম দর্শিত দর্শিলম করতল ধৃত শৈলম বেণুবদ্ধ রসালম ব্রজ জনকুল পালম কামিনী কেলিলোলম তরুণ তুলসী মালম নৌমি গোপাল বালম। সজল জলদ নীলম, রংটা কিরকম? সজল জলদ, মানে মেঘ, মেঘ বর্ণ, নীল আকাশে মেঘ কিরম দেখা। আর দর্শিত দ্বারশিলা, দর্শনে লাগতে যেন একটা পাথর শিলা। আর ব্রজজনক হলো পালন, মানে ব্রজগোপীদের পালনকর্তা। তারপরে এমনই দর্শনের এমনই একটা মানুষ দেখলেই মোহিত হয়ে যায়, কারণ রূপের দ্বারা সকলকে আকর্ষণ করে। তারপরে যদি দেখেন গুণটা কি? গুণ হচ্ছে ভক্ত বাৎসল, ভক্তের জন্য সব কিছু করতে পারে। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু। দেখুন মাধবেন্দ্র পরিপাল তিনি ব্রত নিয়ে বসে আছেন যে উনি শুধু দুধ পান করবেন। ওই গ্লাসটা দেখুন মাধবেন্দ্র পরিবার তিনি ব্রত নিয়ে বসে আছেন বৃন্দাবনে, ভগবানের নাম করছেন, শুধু দুধ পান করবেন, কিন্তু আবার কারো মাগবেন না, কোনো চাইবেন না, শুধু কেউ যদি দিয়ে যায় অযাচিত ভাবে তবে তিনি সেই দুধ পাবেন। দুধ কে নিয়ে এসেছিল? দুধ কে নিয়ে এসেছিল? যে মাধব একটা ছোট্ট গোয়াল মানে রাখাল বালকের বেশ নিয়ে ভগবান নিজে এলেন, বলে মাধব তুমি মেঘে খেতে পাও না? তো মাধব এমনই একটা ভাব যে তুমি জানলে কি করে আমি উপবাসী? তখন কি বললেন? ওই ওখানকার গৃহবধূরা এখানে এসেছিলেন, আমাকে এরা দিয়ে পাঠালেন, আমি জানি না কিছু। যখন বালকটাকে দেখেই এমন সুন্দর রূপ, দেখতে ইচ্ছা করছে, কিন্তু বালক থাকলেন না, চলে গেলেন। তারপরে ভাবছি এবার যখন পাত্রটা দিয়ে চলে গেছে, এক ভাঁড় দুধ, দুধ পান করতে গিয়ে দেখছে এ তো অমৃত তুল্য স্বাদ। তখন মনে মনে ভাবছে এবার যদি বালকটা নিতে আসে, পাত্রটা নেওয়ার জন্য বলে গেছে, তুমি পেয়ে নাও, আমি পরে এসে দুধটা নিয়ে যাবো, আমার পাত্রটা নিয়ে যাব। এবার যদি আসে তাহলে আমি হাত ধরব। অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, করতে করতে কি হলো? ভগবান তার হাত ধরলেন, তন্দ্রাভূত হয়ে গেছেন, হাত ধরলেন ভগবান। সেই বালক স্বপ্নে এসে বলছে, মাধব আমি এই কুঞ্জে রই, এখানে কুঞ্জে আছে।
দেখুন, আর বলছেন যে বিধর্মীদের ভয়ে আমার ভক্তরা এখানে আমাকে জঙ্গলের মধ্যে গোপনে রেখে গেছে। তোমার জন্য অপেক্ষা করছি আমি। বহু রোদ মানে রোদ্দুর, সূর্যের আলো আর জলে আমি অনেক কষ্ট পাচ্ছি। তুমি গ্রামে যাও, প্রতিবেশী গ্রামে গিয়ে সেখানকার গ্রামবাসীদের ডাকো, জঙ্গল পরিষ্কার করো, আর আমাকে এখানে উদ্ধার করে আমার সেবা পুনঃপ্রতিষ্ঠা করো। এত তো ভক্ত রয়েছে, কারো থেকে আমি তোমার জন্য প্রতীক্ষা করছি। ভক্তির যে আকর্ষণে ভগবান সব কিছু দিয়ে দেন। আমাদের বিশ্বাস নেই, এই জন্য আমাদের হয় না। কিন্তু দেখুন সাধু মহারাজ কুমার ব্রহ্মচারী কোনদিন উপবাস করে আছেন? না খেতে পারলে এরকম হচ্ছে নাকি? এত খাবার আছে সাধু মহারাজ খেয়ে শেষ করতে পারে নাকি? সবাই দেখুন, কেউ উপবাস করে আছেন দেখবেন, অনেক কষ্ট আছে জানেন, জীবন ধারণের জন্য উপযুক্ত দুপুর পাওয়া যাচ্ছে। তো এই জন্য ভগবান সকলকে ভক্তবৎস সকলকে পালন করেন, সকলকে রক্ষা করেন। ভগবান রক্ষা করেন। দেখুন এটা একটা প্রমাণ। মনে করুন ভগবান, আমরা জানি বায়ুদেব নাকি, ভগবান যদি বায়ুদেবকে বলে দেয়, মানে বায়ুদেব হচ্ছে পবনদেবকে বলে দেয়, তুমি এখানে এসো না, 2 ঘন্টা এসো না, বাঁচবেন, কেউ বাঁচবেন। যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা হচ্ছে ভগবানের দেয়া দান। নিঃশ্বাস নেই, শরীর থাকবে, আত্মা শরীরে থাকবে, চলে যাবে। তো যাই হোক, ভগবান পালন করছেন, ভগবান রক্ষা করছেন সর্বক্ষণ প্রত্যেকটা জীবকে, শুধু মানুষ না। পিঁমড়ে কোনো কাজ করতে পারে না, খাচ্ছে তো। পাখিরা কাজ করছে না, খাচ্ছে তো। রাস্তার কুকুরগুলো তো কি আছে, আপনারা না মারলে ওরা মরে না, ঠিক যেমন খালি মাছি রাখে, সকলকে খাবার দেওয়াচ্ছে ভগবান। ভক্তের জন্য সব কিছু করে। আর ভগবানের ভক্ত কারা? সবাই ভক্ত ভগবান। কেন? সবাই আমরা চাই চির আনন্দ উপলব্ধি করতে, চাই কিনা? যে হরিনাম নিয়েছে, যে হরিনাম নেয় নেয়, যে কালী পুজো করছে, দুর্গা পুজো করছে, যে শিব কি বলে শিব পুজো করছে, বিভিন্ন রকম দেবদেবীর পূজা করছে, তারাও কিন্তু আনন্দ চায়, চাই কিনা? চির আনন্দ স্বরূপটাই হচ্ছে ভগবান। চির আনন্দের স্বরূপটাই হচ্ছে ভগবান। এই ভগবানের কথা যেখানে হয়, ভগবান সেখানে থাকে। দেখুন আপনার কেমন চুপচাপ বসে আছে। আমি এমন কিছু মহামণি কিছু ভাগবতের কথা বলছি না, সামান্য কতগুলো শব্দ আমি বলার চেষ্টা করছি। কি শব্দ? যে হরি যে কোথায় থাকেন না, হরি কথাতে হরি থাকে, সবাই জানে। ভগবান যেখানে থাকে, ভগবান শান্তিময়, ভগবান প্রেমময়, ভগবান কি বলে, ভগবান শান্তিময়, ভগবান প্রেমময়, ভগবান আনন্দময়। এগুলো চান কিনা বলুন? চান কিনা আপনারা? আর ভগবান শব্দটাকে এমনভাবে ব্যাখ্যা করলেন, বলছি ভগবান কাকে বলে? বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ম জ্ঞান ও বৈরাগ্যস্য সর্বভগ ইতি গণঃ। সমস্ত ঐশ্বর্য যিনি মালিক, পরিপূর্ণ মালিক, আংশিক না, পরিপূর্ণ।
আমাদের ঐশ্বর্য আছে, বড় বড় ধনাঢ্য ব্যক্তির অনেক ঐশ্বর্য আছে, কিন্তু এখানে আলুওয়ালা অনেক আছে, যারা মাঠে করে কমে খায়, ওদের থেকে পয়সা বেশি হয়েছে নাকি, ওদের ঐশ্বর্য বেশি আছে, কিন্তু মাপা যাবে। পৃথিবীর সর্বোত্তম যিনি ধনী তিনি হচ্ছেন বিল গেট। পৃথিবীর সর্বোত্তম মানে তার উপরে পৃথিবীর মধ্যে আর কেউ ধনী নেই। তিনি মাইক্রোসফট কোম্পানির মালিক। প্রত্যেকটা মিনিটে মিনিটে তার পয়সা আসছে। কম্পিউটার বিক্রি হচ্ছে মানে তার পয়সা, তার ব্যাগে পয়সা ঢুকছে। সেই মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেট, তারও যা সম্পত্তি রয়েছে, ঐশ্বর্য রয়েছে, সেটা মাপা যায়। ভগবান ওসব মাপতে পারবে? ভগবানের একটা জগৎ দেখলাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবান আমাদের কাছে কৃষ্ণ রূপ নিয়ে এখানে এসছেন। কেউ মানে না, যেমন মুসলমানরা মানে না, তার দোষ কিছু নেই, তা বলে ওরা দোষী হতাম না। ভগবান বলতে যে যথা নাম প্রপদ্যন্তে ভজাম, যে আমাকে যে রূপে ভজনা করেন আমি তাকে সেই রূপে যাই। রূপ নেই ঠিক আছে। আমার মনে আছে বাচ্চাবেলা, ছোট ছোট, আমার এক পিসির ছেলেকে জিন জানেন তো, জিন ধরেছে। সে এমন জিন, আমি ছোট হরিনাম করতাম, বাট আমার কাছে বসবে না। আমি যখন ওর কাছে গিয়ে বসতাম, উঠে চলে যেতাম। আর সবসময় জিনের অত্যাচার হতো না। যখন নামাজ পড়ার সময় হতো, ও তখন দৌড়ে চলে যাওয়ার মসজিদে। যাই হোক, যখন এরকম পরিস্থিতি হচ্ছে, তখন একটা সকাল যুক্তি দিল কি, এই মসজিদের মোল্লা আছে না, মোল্লা হাজি কাজী, ওর মধ্যে একজনকে নবীকে ডেকে নিয়ে আসছে। তো নবী এসে মন্ত্র পড়ছে, মন্ত্রে বললো আমি এটা সারাতে পারবো। মানে হচ্ছে কি, একটা হিন্দু রোজ আনিয়ে এসে কবজের মন্ত্র পড়ছে, মানে কবজ কাটিয়ে দিচ্ছে। মানে যে মরেছে, যে মরে ভূত হয়েছে, যার মরে পেছনে ঢুকেছে, প্রসেস করেছে, সে একজন বড় মুসলমান ওঝা ছিল। আমি দেখছিলাম হরিনাম করছি যখন, সে আমার সামনে বসছে না, দূরে চলে যাচ্ছে। যাই হোক, তারপরে দেখলাম সেই মুসলমান সেই নবী এসে, জানি না, মানে মসজিদের মেন লোক, জানি না কি বলে, কাজী, হ্যাঁ ইমাম সেই এসে সত্যি করে মন্ত্র পড়লো, চলে গেল। আমি দেখলাম, সে বললো যে কি করে যাবি? ওই যে আমি গাছের মাথা থেকে ডাল ভেঙে চলে যাবো, তোর নামটা হবে না। তোর চোখে দেখা, এরা কোনো গল্প নয়। যদি এক কলসি জল নিয়ে যাবে, দেখুন বয়স কেমন কিছু না, 14-15 ছেলেটার বয়স ছিল। দাঁতে এরকম বড় কলসি, এক কলসি জল নিয়ে খানিকটা যাওয়ার পর পড়ে গেল। সে যে চলে গেল, আর এলো না। তো দেখুন, ওদের যদি সাধনাটা একটুখানি ভুল হয়, ওদের দৃষ্টিভঙ্গিতে ভুল নেই, এজন্য নিন্দে করতে নেই। ভগবান নিজেই বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে মানে আমরা যদি দেবী দেবতার পূজা করি, নিন্দে করবে কেন? তোমরা যাবে স্বর্গে যাবে। জানতি দেবব্রত দেবান পিতৃ, তুমি যা পূজা করবে, দেবতাদের পূজা করলে দেবলোক যাবে। দেবলোকটা কোথায়? স্বর্গলোক। পূর্বপুরুষের পূজা করলে পিতৃলোক যাবে। কটা বাজে? আমাদের কবে যেতে হবে, একটা প্রোগ্রাম আছে 3টের সময়। কোথায় জানো? একটা জানি না। হ্যাঁ, কি নাম বললেন? বনহিজলি। এখানে অনেক দূর লাগে এখান থেকে। 3টের সময় ভাই,
তাহলে শুনুন, ঘটনা হচ্ছে কাউকে নিন্দা করবেন না। আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব। আমাদের পূর্ব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন কি, যে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত। কিন্তু আমরা আশ্চর্য ব্যাপার, এখন যদি এই মঠের গৌড়ীয় মঠ কিংবা ইস্কনের লোক গৌড়ীয় মঠের নিন্দা করছে, গৌড়ীয় মঠের লোক নিন্দা করে কিনা জানি না, আমি তো করি না, ওদেরকে জানি না কেউ করে কিনা, যাই হোক করা উচিত না। যে যেরকম ইস্কন তপস্যা করেন কার, বাসুদেব কৃষ্ণ, দ্বারকা কৃষ্ণের। কিন্তু গৌড়ীয় মঠ আচার্যগণ তারা কিসের কোন কৃষ্ণ তপস্যা করেন? বৃন্দাবন কৃষ্ণ। ওদের 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 একটা ধারা রয়েছে, করুক, নিন্দা করে কি লাভ আছে? হরিনাম তো করছে, এই আমার বিচার। দেখবেন ওরা বলে রুক্মিণী কৃষ্ণ, ওদের বিগ্রহ নাম আছে। যেমন হচ্ছে ওদের আছে যে রাধা পার্থসারথী। ওরা তুমি তো করছে, করুক না, ওরা তো বলছে না মানুষকে তুমি করো, চুরি করো, ছিনতাই করো, তো বলছে না, যে যা করছে করুক। তোমরা ভক্তিনাথ ঠাকুরের আচার্যদের যেটা বলেছেন, কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি রয়েছেন। না, এটা বললেন হচ্ছে, এটা বলছেন হচ্ছে চৈতন্য ভাগবতী। আর আমাদের ভক্তিনাথ ঠাকুর কি বললেন? সকলে সম্মান করিতে সকতি দেহ না তো যথাযথ, তবে তো গাইব হরিনাম ও সুখে। হরিনাম সুখের সহিত গাইতে গেলে কারণ নিন্দে করা যাবে না, সকলকে সম্মান দিতে হবে। এটাই বৈষ্ণব ধর্ম। মুসলমানকে নিন্দা করবো ঠিক না, বুদ্ধিদের নিন্দা করবো ঠিক না, কারো নিন্দে নয়। হ্যাঁ, যদি যুক্তিতে আসে, আমার যুক্তিটা বলতে পারি। যাই হোক, ভগবান, আমরা যে ভগবানের আরাধনা করি সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। মহারাজ জিজ্ঞাসা করেছিল গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবন থেকেই ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছে কলিযুগে। গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। কিন্তু রতি না হইল কেন, তার ভালো কেন লাগছে না? দস্যু রত্নাকর প্রথমে যখন রাম নাম করতে পেরেছিলেন, কেন করতে পারে? মরা কেন বলছি? একটু চিন্তা করে দেখুন, কি জন্য বলুন তো? পাপ করেছে। ঠিক তেমনি করি আমাদেরও রতি না জন্মিল কেন, একই কারণটা আছে। নামটা বলছি না, পাপ শব্দটা একটা খারাপ শব্দ। সেই জন্য চিন্তা করতে যাবে কি করে, কর্মদোষটা যাবে কি করে? বলছে হরিনাম করলেই যাবে। হরিনাম করুন, হরিনাম করুন। যারা নামের মালা পেয়েছে তারা নামের মালা করুন, না পেলে আঙুলেতে করুন, গুনে গুনে করুন না। এখন সব নামের মাল আগে থেকে দেওয়া হয়, কিন্তু আগে এরকম ছিল না। আমরা যখন হরিনাম নিয়েছি, আমার তো মনে হচ্ছে 8 বছর আমি শুধু মানে এই করেছি। গুরুদেবকে বললেও দিতেন না, তোমরা অভ্যাস করো। যাই হোক, যারা নামের মালা পেয়েছেন তার নামের মালাটা করুন, আর যারা না পাননি তো মনে মনে করুন, আর হাতে গাঁট গোনা। হরিনাম করতে হবে। হরিনাম করলেই সমস্ত কর্মের দোষ কেটে যাবে। একটা শ্লোক বলে সমাপ্ত করব। বর্তমানশ্চ, বর্তমান যত পাপ, যা পাপ করছি,
কিন্তু ভূত ও মতি যা করে এসছে, কিন্তু ভবিষ্যতি যা এই অতীত এবং বর্তমানের কর্মফল যেটা আমাকে আগামী মানে ভবিষ্যতে যেখানে করাতে যাবে, তৎসর্বং নির্দয় হত্যা আসু, তার সমস্ত নির্দয়ের হত্যা হয়ে যায়, শেষ হয়ে যায়। কি করলে? গোবিন্দ নল কীর্তনাথ, গোবিন্দের কীর্তন অগ্নিতে আহুতি দিলে সব নষ্ট হয়ে যায়। কি করবেন বলছেন দেখুন। আমার নিজস্ব হয়েছে দেখা একটা ঘটনা। আমরা নিশ্চয় জানেন অটিজম, জানেন তো? অটিজম জানেন? অটিজম নাম জানেন? একটা রোগ। ছেলেটা যদি অটিজম হয়, সেটা যেটা ভাবে সেটাই করে, যাই বোঝায়। সে একটা ছেলে মানে হচ্ছে কানাডায় বাড়ি, তার নাম হচ্ছে রোনাল্ড, বাচ্চা ছেলে। তো তার দাদা, তার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে, দাদা তাকে নিয়েছে, দাদা হরিনাম নিয়েছে। বললাম যে ছেলেটা বলছে চান করে না কিছু, কেন? বলছে জল দেখলে ভয় পায়। তুমি এক কাজ করো। আমি বললাম তুমি এক কাজ করো, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র ও যেখানে থাকে সবসময় চালা। আর সত্যি তাই 6 মাসের মধ্যে ছেলেটা জলে চান করতে আরম্ভ করলো। তারপর ছেলেটাকে নিয়ে এলো আমার কাছে, রোনাল্ডকে নিয়ে এলো, তাকে আবার হরিনাম দেওয়া হলো। যখন মধ্যে হরিনাম করে, তার নাম দিয়েছে রাধা রমন। সেটার বুদ্ধি সেরম তীক্ষ্ণ নয়, কেনাডিয়ান, সরকার তাকে দেখাশোনা করে। তো আমার নিজে চোখে দেখা যে হরিনাম করলে কর্মদোষ কেটে যায়, এটা একটা প্রমাণ। ছেলেটা সবসময় শুয়ে থাকতো, যার জন্যে ওর বাবা মা ওকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু দাদা ওকে ত্যাগ করে না। আমার চোখে দেখা। যে ভাববেন না হরিনামে কিছু ফল হয় না, ফল না নিশ্চয়ই হয়। দেখতে পাই না, ছোট্ট বীজ, সাধু মহারাজ বলেছে ছোট্ট একটা বীজ, যের মধ্যে বিশাল বৃক্ষ লুকিয়ে আছে। কিন্তু অঙ্কুরোদন করতে হবে, মাটিতে পুঁততে হবে, জল দিতে হবে, অঙ্কুরোদন হবে, তারপরে দেখবেন বিশাল গাছের রূপ নিচ্ছে। সে ছোট্ট বীজের মধ্যে কত বড় গাছ আছে এটা বিশ্বাস হবে না, কিন্তু যখন হয় তখন দেখা যাবে। তো আমারও হরিনাম করলে কৃষ্ণ কর্মফল কেটে যায়। ওকে রাধারমণকে দেখলে, মানে রোনাল্ডকে দেখলে এখন মনে পড়ে, এখন সে কাজ করে ওয়ালমার্টে জানেন তো? ওয়ালমার্ট বড় একটা সুপার মার্কেট, সেখানে কাজ করে। ওই হরিনাম করে, আমি কত হরিনাম করছি, ভালো কথা বলতে পারে না। 16 মানে 16 20 মেলা করেছি। আমি যখন জিজ্ঞেস করি না বলো, তো আমি নিজে চোখে দেখা। তো হরিনাম করলে কর্মফল কেটে যায়, শাস্ত্রের প্রমাণ আছে। আর আমি বাস্তব একটা প্রমাণ দেখেছি, আরও তো দেখছি সব। আপনাদের সব সমস্যা কেটে গেছে। আপনারা যখন হরিনাম করেন, দেখুন কি খেতেন, খাওয়া দাওয়া করতেন, মাছ খেতেন কিনা, পেঁয়াজ খেতেন কিনা, মাংস খেতেন কিনা, রসুন খেতেন কিনা। এখন যদি বলি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, 1 পিস মাছ খাবেন? আগে তো পয়সা দিয়ে খেয়েছেন, এখন আমি আপনাকে পয়সা দেবো, মাছও দেবো, খাবেন? তাহলে ফল কেটেছেন, কাজ হচ্ছে কিনা? যাই হোক, হরিনাম করবে। হরিনাম করলেই হরিকে হৃদয়ে প্রকাশ করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আমাকে যেতে হবে। যদি কিছু মনে না করেন, আমার কথা বলার অনেক ছিল, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। তো আপনারা পারলে ওই বললেন নামটা বন নিজেলিতে আসুন, ওখানে কথা হবে। হরি বল। এবারে আমাদের কাছে সভাপতি মহোদয়, বয়োজ্যেষ্ঠ, 82 বছর বয়স, মনে হয় দেখে, মনে কোনো এখানে কোনো কোচ নেই,
একদম কি বলে রিঙ্কলস নেই। নাচতে বললে সারাক্ষণ নাচতে পারে, তুমি নেই বলবে না। গৌর প্রেমানন্দে হরি হরি ভক্তি প্রমোদাক্ষ পুরী মুসিত ভক্তি প্রমোদাক্ষ পুরী উপাস্য ভক্তি প্রমোদাক্ষ পুরী প্রণাম্য ভক্তি প্রমোদম লভতে জন্ম। দিব্যজ্ঞান প্রদাতা আদর্শ ব্যারাজ সমগ্র বিশ্বে গৌরবাণী প্রচারক নিত্যানন্দের অভিন্ন কলেবার 93 শ্লোকের মূর্তমান বিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্জ অষ্টোত্তর শতশ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শিলা গুরু মহারাজের চরণে শত কোটি কোটি দণ্ডবাদ নিবেদন করি তিনি অহেতুক কৃপা বাণী বর্ষণ করুন, প্রসন্ন হন জয়যুক্ত। সুধী ভক্তবৃন্দ এবং আমাদের গোপীনাথ গৌরীয় মঠের আচার্য অধ্যক্ষ, সমগ্র বিশ্বে গৌরবাণী প্রচারক, নিত্যানন্দের অভিন্ন কলেবার গুরু মহারাজের পৃষ্ঠজন, হিজ ডিভাইন গ্রেস ভক্তি প্রবোধ প্রধান গোস্বামী মহারাজের চরণে শত কোটি কোটি ধন্যবাদ নিবেদন করি তিনি হয়তো কৃপা আবারে বর্ষণ করেন, প্রসন্ন হন। এবং মঞ্চে উপবিষ্ট ভক্তি প্রসাদ পরমার্থী মহারাজ, অন্যান্য ভাগবত পিপাসু গৌর ভক্তবৃন্দ এবং ছত্রীমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে জানাই আমার হার্দিক সাদর সম্ভাষণ। সবাই আমাকে কৃপাবাণী বর্ষণ করবে। আমরা এই শুভ মঙ্গলময় অধিবেশনে উপস্থিত হয়েছি বা এখানে হরিকথা শ্রবণ করছি সাধুগুরু বৈষ্ণবের মুখে তথা ভক্তি প্রসাদ পরমার্থী মহারাজের মুখে যে আখ্যায়িকা আমরা শুনলাম, মহারাজের মুখে যে কৃষ্ণের গুণাগুণ লীল রূপ গুণ লীলার কথা বললাম, এ আমরা জীবনে ভুলতে পারব না। যদি ভুলি তো সব ভুল হয়ে যাবে। তিনি বললেন যে ভগবান কোথায়? কথা, কথার মধ্যেই তিনি গঠিত আছেন, তিনি অবস্থান করে আছেন। বহু দৃষ্টান্ত দিলেন, বেশি বলবো না, অল্প একটু বলবো যে তার নাম যদি করা যায় আকুল প্রাণে তো তুলনাই পায় না। যদি মনে প্রাণেও ইচ্ছা অনিচ্ছা তাতেও যদি তার নাম করা যায়, তার নামের যে প্রতিক্রিয়া সেটা ফলবতী হয়ে আমাদের পরমার্থিক জগতের অতীব প্রতিক্রিয়া আমাদের মধ্যে ঢুকে যায়। এই কথা তিনি সবাইকে জানিয়ে দিলেন। উনি যাচ্ছেন বিশেষ কাজে, আপনারা তো যাবেন না, আপনারা কেউ যাবেন না। এই বেটি না, এই একটা দোষ তোমাদের। উনি যাচ্ছেন ওনার কাজে, ওনার মতন ওইরকম কাজ তো আপনাদের নাই। আপনার একটা ব্রত ভঙ্গ হয়, একটা মালার গঠিত ফুলগুলো যদি ঠিকভাবে গ্রথিত না করা যায়, সিট ডাউন প্লিজ,
আমরা তো বাঙালি, কেউ তো আর ফরেন কেউ না যে ইংরেজিতে বলতে হবে, বাংলা বঙ্গবাসী আপনারা এবং গৌরবাসী, যেখানে গৌর আবির্ভাব হয়েছেন। এর চাইতে আর ভালো দেশ কোথায় পাবেন? এর চেয়ে ভালো বঙ্গ কোথায় পাবেন? এর চেয়ে রঙ্গ কোথায় পাবেন? এর থেকে আল্লাদার কোথায় পাবেন? যে দেশে আপনারা দেশী হয়েছেন, সেই দেশের মানুষ আপনারা, যেখানে ভগবান নিজে আচার করে সবাইকে জানিয়ে দিয়েছেন, সেই ডাক্তারই প্রতীয়মান। সেই ডাক্তার কি ডাক্তার? যে ডাক্তার ভুগে বদ্ধ হয়, তিনি অতীব পার্মানেন্ট ডাক্তার এবং তিনি রোগ বুঝে ওষুধ দান করেন। কলিযুগের মানুষ কি রোগে অবস্থান হয়েছে, কি রোগে জর্জরিত, কেন যে এই কলিযুগে তারা মর্মাহত হয়েছেন, ত্রিপাপ জ্বালায় দণ্ডীভূত হয়েছে, মায়ার জ্বালায় জড়িত হয়ে গেছেন, আর তাদের কিছুতেই কোনো প্রকার তাদের কাছ থেকে মায়া অব্যাহতি পাচ্ছে না। ভগবান নিজে এসে শিখিয়ে দিলেন। হাজি, আমি দেখো ওই দ্বারকায় লীলা করেছিলাম, শুধু আমি নয়, আমার সঙ্গে সঙ্গে রাধারানীও আছে। সে রাধারানী রাধা কৃষ্ণর মিলিত তনু হয়ে, আমি রাধা ভাবে বিভাবিত হয়ে, ভক্ত ভাবে বিভাবিত হয়ে আমি নিজে আস্বাদন করেছি, নিজে আচারিয়া জগৎকে শিক্ষা দিচ্ছি। তোমরাও এইরকম শিক্ষা নাও। একটা বিড়াল তার বাচ্চাকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মাটা যখন থাকে, বাচ্চাটা তার কাছে থাকে, তার বাচ্চাটাকে বসতে দেয় না, ওই বাচ্চাটার সামনে লেজটা ঘুরিয়ে দেয়। ওটা আমাকে লেজটা ঘুরিয়ে দিয়েছে, আমি লেজটা ধরবো। তো লেজটা ধরবার জন্য যায়, মাটা লেজটা সরিয়ে দেয়, আবার যেখানে সরিয়ে দেয় সেখানে চলে যায়। এইরকম করে কিছুতেই ও মা যতবার ওকে লেজ ধরার শিক্ষা দেয়, ও কিন্তু শেখে না, ও কিন্তু ধরতে চায়, ধরার ইচ্ছায় ও শেখে, ধরতে ধরতে শেখে, সাঁতার কাটতে কাটতে সাঁতার শেখে, হরি বলতে বলতে হরি বলা হয়ে যায়, হরি ভাবতে ভাবতে হরি ভাবনায় বিভাবিত হয়ে যায়। একটা বিড়াল তার বাচ্চাটাকে এইরকম করে শিক্ষা দিল। জগৎটা এইরকম শিক্ষক আছে। তা আমার মহাপ্রভু, আপনারাই তো কীর্তন করেন, তিনি নেশি শিরোমণি, তিনি শিক্ষক শিরোমণি, তিনি আচার্য শিরোমণি, তিনি হরিনামের প্রবর্তক। তিনি হরিনামে কিভাবে করতে হবে, হরিনাম করতে করতে সর্ব অঙ্গে যে পুলকিত হয় অষ্টসাত্ত্বিক ভাবে, মান তিনি আনন্দে বিভোর হয়ে লীলায় চলে যান, কৃষ্ণ লীলায় চলে যান, নিজের লীলায় নিজেই চলে যান। আপনি কৃষ্ণ, আপনি হরি বলছে হরি। এমন হরি কোথায় দেখি? এমন হরি আর কোথাও পাবো না। এমন হয়েছে কি হইবে এমন প্রেম অবতার, এমন প্রেম কোথাও নাই। তা তিনি শিক্ষা দিচ্ছেন যে তোমরাও এইরকম করে হরিকে ধরো। হরিকে ধরা যায়, হরিকে চেনা যায়, হরির নাম করা যায়, হরিকে ভাবনা করা যায়। আমি শেষ করব কি করে? তোর তো তেজ নাই, আমি শেষ করব কি করে? তেজের সঙ্গে বললে আমি শেষের অঙ্ক শেষ করে দিতে পারি। আচ্ছা, যাই হোক, এখন বলছে শেষ করে দিতে ভগবান গৌর মহাপ্রভু বলেছেন। আচ্ছা, যাই হোক, ওই যে ওরা উঠে গেছে বলে সেই কারণে একটু তেজের সঙ্গে বললাম যে ওদের উঠে যাওয়াটা ঠিক না। যাই হোক, যে আমরা এখানে ব্রত নিয়ে আসছি, ব্রত যদি ভঙ্গ হয় একটা অপরাধ হয়। একটা মালা গাছ গোসাই, তাকে তিনি গোসাই করে দিতে পারেন, গোসাই হয়ে যায়। এবং এই যে মৃত কাঠ, জানি ইনি তুলসী দেবী একেবারে নারায়ণের প্রিয়া, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ প্রেষ্ঠা। তিনি
মরে গেলে সেই মরার থেকে তাকে গুটি করে করে একটা রাসমঞ্চ করে দিয়েছে, করে দিয়ে সেই মৃত তুলসীটিকে ত্রিজীবন্ত দান করেছে। দান করে একেবারে রাস করে দিয়েছে, দাস। 64 মহন্ত, 64 গোপীরা আছেন, দাত্রিংশ গোপ বালকরা আছেন, তাই না? আছে না? তারপরে তোমার বিরাদতী আছে, তারপরে গোপেশ্বর আছে, বৃন্দাজি আছে, তারপরে যোগমায়া আছে, দ্বাদশ গোপাল অবস্থান করে আছেন। এইরকম যোগ করলে 108টা আর অষ্টসখী আছে। 64 মহন্ত আর কেউ না, রাধার অষ্টসখী প্রত্যেকজন 8 জন মঞ্জুরি আছে, 8 8 64। কেউ মঞ্জুরি বলে, কেউ বলে তোমার 64 মহন্ত। যাই হোক, এই রাসমঞ্চ দিয়েছে। প্রথমেই হচ্ছে আমাদের যেটা ইষ্টদেব যুগল, যুগলের পরই আরম্ভ হলো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা। এটা রাসমঞ্চ। রাসমঞ্চে কোনো জায়গায় কোনো ব্যাখ্যা শুনেছেন যে রাধারানী কৃষ্ণকে নিয়ে সবসময় আসেন? সেটা অতিরিক্ত রাসমঞ্চকে বা রাধারানীকে প্রতিষ্ঠান করবার জন্যে, রাধারানীকে সম্মান দেবার জন্যে যে রাস ভঙ্গ হয়েছিল কোনো কালে, সেটা আলাদা কথা। কিন্তু এখন যখন রাস চলছে তখন আর কথা বলছি, কেউ কাউকে ছাড়েনি। সেই কৃষ্ণকে ছেড়ে কেউ যায়নি, গেছিল? এরকম লীলা আমরা শুনি নাই, এরকম কোনো ভক্তের মুখে শুনি নাই, কোনো গুরুর মুখে শুনি নাই। আর এটাও যদি রাসমঞ্চ হয়, তারা কি সেই রাসমঞ্চের সময় ঘুমিয়েছিল? তারা অন্য চিন্তা ব্যাপৃত ছিল না কৃষ্ণ চিন্তা ব্যাপৃত ছিল? কৃষ্ণ গোপীর চিন্তা ব্যস্ত ছিল, কৃষ্ণ রাধারানীর চিন্তা ব্যস্ত ছিল, উভয়ের চিন্তা ব্যস্ত ছিল, তাই না? তাই যদি আর আমার গুরুদেব যদি জীবন্ত এই থেকে করে দিয়ে রাসমঞ্চ করে, তা আমি যদি সেই রকম ভাবে আমি আরম্ভ করি, আমি কাকে আরম্ভ করছি? ললিতা, বিশাখা, চিত্তা, চম্পা, সুদেবী, রঙ্গভূমি, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, এদের ধরে ধরে আমরা চলছি। তোমার কৃষ্ণকে দেখাও, কৃষ্ণ প্রেম দাও। এই হেন রাসমঞ্চ ধরে যদি আমি অন্য কথা বলি, আমি ঝিমাই, আমি অমুক করি, তার চেয়ে আমার ব্রত ভঙ্গ হয়ে যায় নাকি? আমার গুরুকে অবমাননা করা হয় নাকি? আমার যে গুরু আমাকে জীবন্ত জীবন দিয়েছে, রাসমঞ্চ দিয়েছে, এত সুন্দর ভজন দিয়েছে, সে গুরুর অবমাননা করা হয় নাকি? হে জীব, হে রাধারানী দাস দাসী, হে কৃষ্ণের দাস দাসী, আপনারা সব সময় মনে রাখবেন আমার গুরুর সম্মান যেন হানি না হয়। আমি যেন এই অভ্যাসটা করতে করতে প্রকৃতপক্ষে এই মালার মধ্যে যেন রাসমঞ্চ দর্শন করে আমার লীলা অবসান হয়ে তাদের সেই লীলার মধ্যে আমি যেন প্রবেশ করতে পারি। এই হচ্ছে আমার প্রার্থনা। আপনারা সব সময় তাই ভাববেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। অনেক কিছু বলার ছিল, অনেক, কিন্তু সময় কম। আবার যদি সাক্ষাৎ হয় আবার বলবো, আবার হবে দেখা, আবার হবে সেই মিলন, আবার হবে সেই হরি কথা। হরি হরির মধ্যে আছেন, অতএব সেই হরিকে ভুলবেন না, সেই হরিকে ত্যাগ করবেন না। আর যা কিছু মোট সারাংশ বলে দিল, যেটাই আপনি করেন না কেন, কোনো দেবতা অপমান করবেন না, কৃষ্ণ নাম ভুলবেন না, আপনার যত বাধা বিঘ্ন যা কিছু হয়, সব উত্তীর্ণ হয়ে যাবে, সব হয়ে যাবে। এই হরিনাম করতে করতে, হরিনামের মধ্যে এত শক্তি আছে। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অধিকার।
অধিকার হয় নাই তো, অধিকার হলে আর কেউ ছাড়তে পারে না এনে। আর যে সংসার মোর নাহি লাগে ভালো, সংসার আর ভালো লাগে না, তখন এই হরিনামে বিভোর হয়ে থাকতে ইচ্ছে করে। যাই হোক, এই হরিনাম করবেন, হরিনামই সার, হরের নামই বকে বলম কলৌ নাচতেব নাচতেব গতির উন্নত। কথা তো অনেকই থাকে, কিন্তু ওদিকে তো সবাই ব্যথা পাবে, সেই কারণে কথা থাকলেও ওই ব্যথায় ভাবিত হয়ে আমরা এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা।